দিনটা ছিল 24শে নভেম্বর। আমার কাছে খুব স্পেশাল একটা দিন, কারণ ওই দিনই হয়েছিল আমাদের রেজিস্ট্রি, বিয়ের ফার্স্ট স্টেপ। না না, এইটা আমাদের ফার্স্ট স্টেপ নয়, আরও একটা দিন আমাদের স্পেশাল ছিল, সেটা ছিল মার্চ মাসে আমাদের এঙ্গেজমেন্ট। সেই লুকটা নিয়েও তোমরা অনেক কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছিলে অ্যান্ড সবাই খুব পছন্দ করেছিলে। কিন্তু আজকে তোমাদের সাথে আমি এই দিনটা নিয়ে কথা বলবো, মানে আমার রেজিস্ট্রির লুক নিয়ে, আর এই দিনকে আমি কী করেছিলাম। এই দিনটাই ছিল আমার বিয়ের ফার্স্ট স্টেপ আসলে। তো আজকে আমি এই লুকটা নিয়ে তোমাদের সাথে গল্প করব। তো দেখতেই পাচ্ছ আমি উইদাউট মেকআপ বসে পড়েছি। তো সকাল সকালই আমাকে বসে পড়তে হয়েছিল। তো ফার্স্টেই আমি একটুখানি ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নিয়েছিলাম, কারণ শীতকাল ছিল মোটামুটি। তো সকাল সকাল করব অ্যান্ড মেকআপটাকে ভালো করে স্টেও করাতে হবে, তাই জন্য ফেসটাকে ময়শ্চারাইজ করা খুবই জরুরি। এরপরে আমি একটা অয়েল প্রাইমার ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি অয়েল প্রাইমার নয়, এটা প্যাকের অ্যাকোয়াগ্রিপ প্রাইমার, যেটা তোমাকে ওয়াটারপ্রুফ মেকআপ করতে হেল্প করবে। তারপরে প্যাকেরই আমি একটা স্টুডিও ফিক্স বলে যে একটা ওদের কনসিলার থাকে, সেটা দিয়ে আমি ফেসের মধ্যে যা পাহাড় পর্বত খানাখন্দ আছে সেগুলোকে দিয়ে ঢেকে নিচ্ছি। যেহেতু পরপর অনেক কাজ ছিল, ব্রাইডাল কাজ ছিল, প্লাস এমনি টেনশনও ছিল, তো চোখ মুখ খুবই বসা ছিল। আর ওই সময়টা ডায়েট করতে করতেও অনেক রোগা হয়ে গেছিলাম। আর আমার বিয়ের ঠিক 10 দিন আগে আমার খুব ক্লোজ ফ্রেন্ডেরও একটা বিয়ে ছিল। তো সেখানেও সমস্ত কিছু সামলাতে গিয়ে ওকেও সাজাতে হয়েছিল, প্লাস আমরা এনজয় করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন। প্লাস নিজের বিয়ের জন্য যা যা করতে হয় সেগুলোও নিজেকে করতে হয়েছে, সব মিলিয়ে খুব টায়ার্ড ছিলাম। তো ফেস আমার অনেকটাই বসে গেছিলো, ফেসটা চোখের তলা খুব বসে গেছিলো। তো ওইগুলোকে একটু বেশি বেশি করে ঢাকতে হয়েছিল। তো ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি, কনসিলার ইউজ করে নিয়েছি, ক্রিম ব্লাশ ইউজ করে নিয়েছি। এই মেকআপটা নিয়ে আমি পরে তোমাদের সাথে আর একটু ডিটেলসে আলোচনা করব, কারণ আমার কাছে সব ক্লিপসগুলো নেই, কিছু কিছু ক্লিপস আছে, সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কী কী প্রোডাক্ট আমি ইউজ করেছিলাম সেইটা তোমাদের সাথে আমি একদিনকে রিয়েলে মেকআপ করে শেয়ার করে দেব। এখানে পুরো ডিটেলসগুলো দেওয়া নেই। এরপরেই দিয়া আমার হেয়ার স্টাইলিংটা শুরু করে দিয়েছিল, কারণ ওকেও একটা জায়গা যেতে হতো। আর এদিকে আমাকে 11:30টার মধ্যে রেডি হতে হবে, কারণ কোর্টের থেকে লোকজন আমাদের বাড়িতেই যেহেতু আসবে, ওরা 12টার মধ্যে চলে আসবে বলেছিল। আমাদের 12টা 12:30 টাইমিং দিয়েছিল। তো ছেলের বাড়ি থেকে আর কোর্টের থেকে সবাই চলে আসবে বলে তাড়াতাড়ি করে আমাকে রেডি হতে হয়েছিল। তো আমি মোটামুটি ওই 9:30 10টা নাগাদ সাজতে এসেছিলাম, যতদূর আমার মনে আছে। তো মোটামুটি ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই আমাদের সমস্তটা কমপ্লিট করে নিয়েছিলাম। মেকআপ করতে তো আমার বেশি সময় লাগে না। আর মেকআপ করতে করতে ওদিকে দিয়াও আমার পুরো হেয়ারটা কমপ্লিট করে দিয়েছিল। থ্যাঙ্কস টু দিয়া। দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা হেয়ার স্টাইলিংও আমাকে দিয়েছে। ও আবার বলবো থ্যাংক ইউ সো মাচ দিয়া, এত সুন্দর আমাকে একটা হেয়ার স্টাইলিং দেওয়ার জন্য, যার জন্য আমার পুরো লুকটাই খুব সুন্দর ফুটে উঠেছে। আর নিজেকে কেমন সরস্বতী ঠাকুরের মতো আমার ফিল হচ্ছিল, দেবী দেবী টাইপের লাগছিল, কারণ ফার্স্ট টাইম আমি এই ধরনের কোনো নিজের উপরে লুক ট্রাই করেছি। তো আমার নিজের খুব ভালো লাগছিল। তো ওই দিনকে সবাই যারা এসেছিলো সবাই খুব ভালোই বলছিল, কারণ বিয়ের অনুষ্ঠানের ফার্স্ট লুক এটা আমার ছিল। তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছিলো। এরপর আস্তে আস্তে আমার সব বন্ধুবান্ধবরা চলে এসেছিলো, এসে আমার কিছু ভিডিওস নিচ্ছিল, ওরা ছবি তুলছিল। দেন আমাদের প্রসিডিওরটা স্টার্ট হলো। ফর্চুনেটলি ওই দিনকে আমার বায়োমেট্রিকটাও সাথে সাথে নিয়ে নিয়েছিল, কারণ আমার কোনো দিনও নেয় না। দেন আমরা একটু রিচুয়ালসটা কে আরও সুন্দর করার জন্য একটু মালা বদলও করে নিয়েছিলাম, কারণ আলটিমেটলি এটা তো আমাদের বিয়েই না, মানে আইন অনুযায়ী এটা তো আমাদের বিয়ে। তো যদিও আমার ওই দিনকে বিয়ে ফিলটা একদমই হচ্ছিল না, যতক্ষণ না ছাদনাতলায় আমরা বসি ততক্ষণ আমাদের বাঙালিদের মধ্যে না ওই বিয়ে ফিলিংসটা সত্যি কথা বলতে আসে না। তো সবাই মিলে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম, ফ্যামিলি মেম্বার্স, তারপরে এদিকে আমার বন্ধুবান্ধবরা সবাই মিলে একটু ছবি তুলে নিয়ে রাত এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের কিছু সিঙ্গেল আর কিছু কাপল ফটোশ্যুটও করে নিয়েছি। তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা জানিও যে আমাদের এই লুকটা তোমাদের কেমন লেগেছে, আমাকে আর শোভনকে একসাথে, মানে আমাদের এই জড়িটা তোমাদের কেমন লেগেছে, তো সেটা জানিও। আর আমাদের দুজনকে একসাথে কেমন লাগছিলো, আমাদের লুকটা তোমাদের পছন্দ হয়েছে কি না। চলো আজকে তাহলে টাটা, আবার গল্প হবে আমাদের অন্য একটা ভ্লগে। বাই।